আজ সোমবার ৪ঠা ফাল্গুন ২০২৫ সালের ১৭ই ফেব্রুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলায় ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। চাঁদের আলো গায়ে লাগান, দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ অভিষেক ঘটান। জল বা দুগ্ধ দিয়ে অভিষেক ঘটালে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। মহাদেবের প্রিয় আকন্দ ফুল বা সাদা ফুল আপনারা দিতে যেন ভুলবেন না, এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। আর কয়েকদিন পরেই কিন্তু মাসিক শিবরাত্রি, সেখানেও কিন্তু আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করবার জন্য ইমিডিয়েট প্রস্তুতি গ্রহণ করুন। আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন। বন্ধুরা, বর্তমানে কিন্তু বৃহস্পতি মার্গী হয়েছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ ২০২৫-এর ১৪ই মে পর্যন্ত আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে। ঠিক কী কী পরিবর্তন আসতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে নেবেন। বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লেলিস্টে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আজকের দিনটি আপনাদের পক্ষেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। আর মাত্র 1.5 মাসের মধ্যেই কিন্তু আপনাদের 7.5 প্রথম চরণ শুরু হয়ে যাবে। ঠিক কী কী প্রভাব আপনাদের জীবনে এর ফলে সম্পাদিত হতে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান, কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটান।